আর ওই বেটা মুসলমান বাপ, সে রক্ত পানি করে টাকা কামায়, আর তার সন্তান ছেলে মেয়ে উলঙ্গ ছবি দেখে। সে বিদেশের জমিনে মাথার ঘাম পায়ে ফেলে। আমি নিজ চোখে দেখছি। 16 জন এক রুমে থাকে, 16 জন মাড়িত, সহি মহি নাই। এক যুবক একদিন কাইন্দা দিছে, বলছে হুজুর কোনদিন মনটা চায় 12 ঘন্টা ডিউটি করে আইসা কেউ নাই, এক গ্লাস পানি আগায় দিব, নিজের পানিটাও নিজে। বিদেশটা এমন না? সে কি আর বলে? বাড়িওয়ালাদেরকে তো বুঝতে দেয় না, মা কানবে, বউ অভাব চিন্তা করবে, এই জন্য বলে না, বলে না। এটাই তো সন্তানের নিয়ম। কিন্তু নিজে সীমাহীন কষ্ট করে বিদেশের জন্য। আমার কষ্ট লাগছে দেখে। আমি হজ উমরায় গেছি যে সৌদি আরব, আগে কতবারই দেখছি। এরা নিয়ে যায় দাওয়াত দিয়ে দিয়ে তাকে রোমে, এই ছোট্ট গদ্দুর জায়গার মধ্যে কষ্ট করে থাকে। এক যুবক নরসিংদীর আমারে বলছিল একদিন, হুজুর আজ 11 বছর বিদেশ, বাবার ঋণ দেনা এখনো শোধ করতে পারি নাই, বাদ যেতে পারি না, বাবার ঋণ এখনো শোধ হয় নাই হুজুর। কিন্তু কাউকে ট্যাবলেট হুজুর নাই, কেউ খুললে দিব। 12 ঘন্টা ডিউটির পরে মনটা চায় রাস্তাত শুয়ে লাই, পরিশ্রমের কারণে ক্লান্তিতে মনটা চায় যা এনে শুয়ে থাই, খানা দানার কিচ্ছুর ঠিক ঠিকানা নাই, এত কষ্টের টাকা। আর তার ছেলেটা, তার বউটা, তার মেয়েটা এখানে মোবাইলে, ওই বেডি পাউডারে, ওই বেডি মার্কেটে, সব শেষ, সব শেষ। এই জঙ্গলি এখানে উলঙ্গ ছবি দেখে দেখে তার বাবের কষ্টের রক্তের পানি টাকা শেষ করে দিচ্ছে। তার বিবি 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনা সমস্ত টাকা জলে নষ্ট করে দিতেছে। আর বেচারার একটা টাকা বাহির করতে ঘাম ঝরে পড়তেছে। কি মিয়া, এটা কোনো জিন্দিগি? হ্যাঁ, রঙের গুড়ি, ছেলেরা এক একজন রঙের গুড়ি মনে করছে। নর্তকী দেখো, নাচ দেখো, উলঙ্গ ছবি দেখো, সারাদিন মোবাইল, এটারই মনে করছো জিন্দিগি। একটা সেজদা নাই। ডাকাত, মনে রাখো দুনিয়াতেও সুখ পাইতা না, আখেরাতেও কিচ্ছু পাইতা না। সুখ কপালে জুটবে না, সুখ আর কপালে জুটবে। পেরেশানি পেরেশানিতেই থাকতে হবে, অপরাধী থাকতে হবে, অপরাধী। আল্লাহকে নারাজ করে দুনিয়াও সুখ মিলে না, আখেরাতেও সুখ মিলে না। এটা আল্লাহর ওয়াদা। আগুন জ্বালাইয়া, শরীরে আগুন লাগলে, ম্যাসের কাঠির আগুনও যদি কারো আঙ্গুলে লাগে, নখে লাগে, তাহলেও কেউ সুখে থাকে না। ঠিক কিনা বলেন না? সারাক্ষণ পেরেশানি, ঠিক না বলেন? আল্লাহ কোরআনে বলছে প্রতিটা গুনাহ একটা একটা আগুন, প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনাহ আগুন। মিথ্যা একটা আগুন, চুরি একটা আগুন, জিনা একটা আগুন, ব্যভিচার একটা আগুন, নর্তকী একটা আগুন, উলঙ্গ ছবি একটা আগুন, সিনেমা একটা আগুন, নাচ একটা আগুন, জওয়ান এটা আগুন। আর এত আগুন শরীরে জ্বালাইয়া সুখে থাকা যায় না, সুখে থাকা যায় না। 2 জন যুবক যদি বসে থাকো তো শুইনো, সেজদাবিহীন সুখ পাওয়া যায় না, সুখ মিলবে না। যৌবনের শক্তিও শেষ হবে, আখিরাতের পুঁজিও শেষ হবে। কথা বুঝছেন না? মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব বলছে না, এখান দিয়ে ছেলে যুবক তার যৌবন শেষ করতেছে, ওইখান দিয়ে হারবাল কোম্পানি পোস্টার লাগাইতে আছে। বুঝলেন না? হেরা বুঝে লাগছে তো, এটা জেন দিয়ে লাগায় 30টা লাগায় লাল লাল পোস্টার, 2 ঘন্টায় ফলাফল। আবার আইও আমার তো বড়ি খাও, আবার জিনাবে বিচার করো, আবার উলঙ্গ ছবি দেখো। কারণ ওরা তো টের পাইছে যে যৌবন শেষ, শরীরের ব্রেক বুরুক সব শেষ। কাজে এই জন্য হারবাল কোম্পানির, নাইলে বাংলাদেশে করোনা হতো, মহামারী, করোনার লাগে তো এক লগে এত পোস্টার লাগাইছে না কোন দিয়া। কথা কর না কেন? হারবালের লাগে এত পোস্টার, কথা বলেন না? এটা কি মহামারী? তাইলে এটার লাগে 30টা। ঘটনা কি বুঝছে?
বুঝছে যুবকের চরিত্র শেষ, যুবতীর চরিত্র শেষ, বোনও শেষ, ভাইও শেষ, ছেলেটাও বরবাদ, মেয়েটাও বরবাদ।